اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী মজলিসে বসার তৌফিক দান করেছেন। হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব একটা দামি কথা বলছেন। হযরত বলেন যে যারা দিনের উপর চলার চেষ্টা করে তাদের বড় একটা ভুল হয়, সেটা হলো নিজের মূল্য নিজেই নির্ধারণ করে। দেশে দুনিয়ার কোথাও এরকম নিয়ম নাই। পড়ালেখার ক্ষেত্রে সার্টিফিকেট আরেকজন, সব লাইনে। ওই আমরা গতকালকে এক জায়গায় গেলাম বয়ানে, তো বয়ান করার পরে বলছে খানা দিছে আর কি, হাতিয়া বিরিয়ানি প্যাকেট দিয়ে দিছে। তো নতুন সাথী নতুন দোকান দিছে, কারণ সে বলছে কিভাবে হইলো ঘটনা শুনাইতেছে। কইতেছে 3 জন বাবুর্চি ডাকছে, 3 জনে 3 বেলা বিরিয়ানি পাকাইতে কাচ্চি পাকাইতে বলছে, 3 জন 3 বেলা কাচ্চি পাকাইছে আর সাথীদেরকেও খাওয়াইছে। তো যার কাচ্চি খুব ভালো হয়েছে তারে রাখছে আর বাকি দুটোরে বিদায় করে দিচ্ছে। রাতে যে পাকাইছে তারটা নাকি সবচেয়ে ভালো হয়েছে। তো দুনিয়াতে নিয়ম এটা, সব লাইনে অন্যজন সার্টিফিকেট দেয়, কিন্তু দিনের লাইনে আমরা প্রত্যেকে নিজের সার্টিফিকেট নিজে দেওয়ার চেষ্টা করি। এটা গলত তরিকা। নিয়ম হচ্ছে আমার সার্টিফিকেট কে দিবে? আল্লাহ তাআলা দিবে। আর দুনিয়াবি বাহ্যিক বিবেচনায় একজন মুরব্বী রাখবো, সে দিবে। কিন্তু হয় উল্টা, হুজুর আমি অনেক দিনের উপর চলি, আমার দিনের লাইনে কোনো কোথাই নাই। অনেকে দাবি করে আইসা বলতেছে আমি পুরা হক হালালের হারামের উপর চলি, কোনো হারামের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সার্টিফিকেট একটার পর একটা দিতেই থাকি নিজেরটা নিজে। এটা গলত তরিকা, এটা না করা। বাকি হ্যাঁ, আলামত দেখা নিজেকে কিছুটা একটা পরিচয়টি লাভ করা, আলামত দেখা নিজেকে নির্ধারণ করা, এটা জায়েজ আছে। যেমন আমরা ইসলামী মজলিসে আসছি, তো এই হিসাবে আমরা শুকরিয়া আদায় করতে পারি এবং এটা বুঝতে পারি যে আমাদের ভিতরে ইসলামের ফিকির আছে। না থাকলে তো ইসলামী মজলিসে আসতাম না। ইসলামের ফিকির আছে, এই জন্য কি সবসময় তাকবীরুল্লাহ পাচ্ছি ইদানিং, তার মানে কি আমার ভিতরে নামাজের গুরুত্ব আছে? না, তাকবীরুল্লাহ কেন পাইলাম? নিয়মিত তাহাজ্জুদ হচ্ছে বা জিকির হচ্ছে, তার মানে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো আশা করা যায়। আল্লামা মুফতি মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উনি একবার বলতেছেন, আমি জানি কখন আল্লাহ তাআলা আমাকে মনে করতেছে, মহব্বত করতেছে, আমি জানি এটা। বলছি কীভাবে? তো বলছে যখন আমি জিকির করি তখন আমি বুঝে নেই যে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করে। কারণ ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলা বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমার হুকুম মানার দ্বারা আমিও তোমাদেরকে স্মরণ করব, দান করার দ্বারা, মহব্বতের দ্বারা। তার মানে আমি জিকির করতেছি, তার মানে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করতেছেন। কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। দাবি করা যাবে না। দাবির দ্বারা অহংকার আসে, আর শুকরিয়ার দ্বারা বিনয় আসে। বিনয়ীরা জান্নাতুল ফেরদাউসে যাবে, অহংকারীরা জাহান্নামে যাবে। এই জন্য আমলের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা চাই, বড় সতর্কতা হওয়া চাই। যাই হোক, এই জাতীয় একটা হাদিস আনাবদুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আরবাউন ইন কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যদি 4টা গুণ তোমার ভিতর থাকে তাহলে দুনিয়াতে কি পাইলা আর কি পাইলা না এটা নিয়ে আর ভাবার দরকার নেই। যদি 4টা গুণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল কি বলতেছেন, দুনিয়াতে কি পেলে আর কি পেলে না এটা নিয়ে আর ভাবার দরকার নেই। ব্যাস, আর কিছু দরকারই নেই, তা ভাবার দরকারটা কি? কারণ 4টা পেয়ে গেছো, 4টা নিয়ামত তুমি পেয়ে গেছো, তার মানে সব পেয়ে গেছো, আর কিচ্ছু দরকার নেই। 4টা নিয়ামত যে পাইছে তার আর কিছুই দরকার নেই।
মা ফাতাকা মিনাদ দুনিয়া ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, কি পেলাম আর কি পেলাম না এগুলো দেখার কোনো দরকারই নেই। মাত্র 4টা গুণ যদি চলে আসে, কি কি? হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। সিদকু হাদিসিন, সব সময় সত্য কথা বলা, উত্তম কথা বলা। হুসনু খলিকাতিন, উত্তম আখলাক অবলম্বন করা। ইফাতুন ফি তুমাতিন, খাবার পাক সাফ হওয়া, হালাল খাওয়া, হালাল। এই 4টা গুণ যার ভিতরে আছে তার সব হাসিল হয়ে গেছে। তারা দেখার দরকার নেই আমি দুনিয়াতে কি পাইলাম আর কি পেলাম না, দরকারই নেই দেখা। এই জন্য এই 4টা গুণ আমার আপনার ভিতরে অর্জন করতে হবে। 1 নম্বর হলো আমানতের হেফাজত করা। আমানত বলতে আমরা কি বুঝি? আমার কাছে কেউ কিছু জমা রাখছে, আমি সেটা দিয়ে দিলাম, এটাও ঠিক আছে, কিন্তু আমানতের অর্থটা আরও ব্যাপক। আমাকে একজন দায়িত্ব দিছে একটা, আমি দায়িত্ব ঠিক মতো আদায় করলাম, তাহলে আমানতের হেফাজত হলো। অফিসে অফিস টাইমে ঠিক মতো গেলাম, ক্লাসে ক্লাস টাইমে ঠিক মতো গেলাম। আমাকে একটা কাজের জিম্মাদারি ছিল, ওই জিম্মাদারি ঠিক মতো আদায় করলাম, এগুলি সব আমানতের অন্তর্ভুক্ত। এখন কথা হলো, আমি যদি মনে হয় যে এই আমানত আমি রক্ষা করতে আগে থেকে না করে দেওয়া, না নেওয়া, আমি নিয়ে পারলাম না, এটা গুনাহের কাজ। 2 নম্বর সিদকু হাদিসিন, সত্য কথা বলা, সব সময় সত্য কথা বলতে হবে। মিথ্যা কথা বলা এটা পাপের অনেক বড় একটা মূল বিষয়। আর এক হাদিসে আসছে, যখন কেউ মিথ্যা কথা বলে ফেরেশতারা তার থেকে 70 মাইল দূরে চলে যায়, মুখে এত দুর্গন্ধ হয়। ফেরেশতারা চলে যায়, তারা যে সকল হাদিসে এরকম আসছে যে ফেরেশতারা ঘরে আসে না, ফেরেশতারা দূরে চলে যায়, এখানে রহমতের ফেরেশতা উদ্দেশ্য। একবার মাদ্রাসার এক ছাত্রকে এক অফিসার ডাকছে, মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলী আমাদের শুনাইছেন। এক মাদ্রাসার অফিসারকে এক অফিসার মাদ্রাসার ছাত্রকে ডাকছে, ডেকে বলতেছে, এই তোমাদের হুজুরে হাদিস বলে যে যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আমি তো ঘরে কুকুর পালি 2টা, আমার ঘরে তো আজরাইল আসবে না, আমার জান কবজ কে করবে? তো ছাত্র বলতেছে, কুকুরের জান যেই ফেরেশতারা কবজ করে ওই ফেরেশতারা আপনার জান কবজ করবে, আপনার জান কবজ করার জন্য আজরাইল আসবে না, যেহেতু আপনি কুকুর পালেন। তো কুকুরের জান যেই ফেরেশতা কবজ করে ওই ফেরেশতা আপনার জান কি করবে? কবজ করবে। বলে ঠিক আছে, যা যা, জবাব পেয়ে গেছে, এখন আর কথা নেই। তো এই জন্য সিদকু হাদিসিন, সত্য কথা বলা, মিথ্যা না বলা। মিথ্যা কথা বলা বড় অন্যায়। আমরা তো অনেক সময় কথায় কথায় মিথ্যা বলে ফেলি, বা একটা হাসানোর জন্য। হাদিসে আসছে যে অনেক সময় একটা হাসানোর জন্য সামান্য একটা মিথ্যা বইলা মনে করে এটা তেমন কি, অথচ এই একটা কথা বলার দ্বারা তার আর জান্নাতের মাঝে আসমান থেকে জমিনে যত দূরত্ব ওই পরিমাণ দূরত্ব পয়দা হয়ে গেছে, শুধুমাত্র ওই একটা মিথ্যা কথা বলার দ্বারা। কাল কিয়ামতের দিন অনেক ব্যক্তি জাহান্নামে চলে যাবে শুধু জবানের হেফাজত করতে না পারার কারণে। এই জন্য সিদকু হাদিস, কথা বললে সত্য বলা, নাহলে না বলা। সত্য কথাই বলতে হবে সবসময়। সিদকু, জবানের সঠিক ব্যবহার থাকা চাই। আর উত্তম আখলাক অবলম্বন করা, উত্তম আখলাক। তাফসিরে রুহুল মানিতে আল্লাহওয়ালাদের পরিচয় দিতে গিয়ে হাসান বসরি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ তারা যারা সাধারণ পিঁপড়াকেও কষ্ট না দেয়, মানুষ তো দূরের কথা, পিঁপড়াকেও কষ্ট দেয় না। উত্তম আখলাক হইতে হবে। কিন্তু উত্তম আখলাকের দ্বারা আবার এক তো এটাও উদ্দেশ্য না যে আমার হক নষ্ট করে আর আমি কিছু বলবো না, এটাও কি না উদ্দেশ্য না যে আমার হক নষ্ট করতেছে আমি কি চুপচাপ থাকবো, এরকম না। উত্তম আখলাকের দ্বারা কাউকে অন্যায়ভাবে কষ্ট না দেওয়া, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। যদি এরকম হয় যে নিজের কিছু সমস্যাও হচ্ছে তারপরও মাফ করে দেওয়া, এটাও আখলাক। কিন্তু নিজের সমস্যা হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে,
নিজের মাল সম্পদের ক্ষতি হচ্ছেই হচ্ছে, ওই ক্ষেত্রে ছাড় না দেওয়া। উত্তম আখলাকের জন্য এটা জরুরি না যে আমার হক নষ্ট করে, আমার নামে একজন মিথ্যা মামলা দিল, আমি উত্তম আখলাক দেখা গিয়ে কিছু প্রতিবাদও করলাম না, এটা উদ্দেশ্য না। মানে অন্যায়ভাবে কারোর প্রতি অন্যায় না করা, এটা হলো উত্তম আখলাক। প্রয়োজনে ছাড় দেওয়া এই ক্ষেত্রে। আর একটা হলো হালাল খাবার খাওয়া, এটা না হলে দোয়াই কবুল হয় না। এই জন্য এই 4টা গুণ আপনার আমার ভিতর আছে কিনা এটাকে খুব খেয়াল করতে হবে। আজকের থেকে আমরা নিয়ত করি এই 4টা গুণ নিজের ভিতর পুরাপুরি আনবো। 4টা গুণ, এই 4টে গুণ এত বড় যে এইগুলো থাকা অবস্থায় অন্যান্য দৌলতের প্রয়োজনই নাই। তাই এই 4টি গুণ দুনিয়ার সব দৌলতের চেয়ে বড় দৌলত এমন উৎকৃষ্ট। এই 4টা গুণ বড় ব্যাপক বিষয় এটা। এখন কথা হইলো এগুলি তো গুণ মনে হয় না, এগুলো তো কি মনে হয় না, গুণ মনে হচ্ছে না, সম্পদ মনে হচ্ছে না। এটা কেন? এটা ঈমান আমলের কমতি, এটা ঈমান আমলের কমতি, এটা যেগুলোকে সম্পদ মনে হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসছে, ইয়া রাসূলুল্লাহ খুব অববন্টন চলতেছে, অনেকগুলো গনিমতের মাল আসছে, আমি কিছু চাচ্ছি। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি চাও, আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যদি চাও তোমাকে 5 টাকা দোয়া শিক্ষা দেই, আর যদি চাও তাহলে 500টা বকরি দেই, কোনটা নিবা? 500 বকরি নিবা নাকি 5টা দোয়া নিবা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন প্রথমে যে 500টা বকরি তো অনেক বেশি, 500 বকরি কিন্তু দোয়ার থেকে তো বেশি দামি না, অতএব আপনি আমার দোয়া শিখাই দেন। আল্লাহ রাসূল ওনাকে দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা তাইয়্যিব খুলুকি, আল্লাহ আমার আখলাককে সুন্দর করে দেন। ওয়ারদা আনকা বিমা রাযাকতানি, আপনি আমাকে যেই রিজিক দিবেন ওইটার প্রতি আমাকে কি করে দেন? সন্তুষ্ট করে দেন। ওয়াকান্নি'নি বিমা রাযাকতানি, আপনি আমাকে যা দিবেন এটা নিয়ে আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন। ওয়ালা তুসাররিফ মা লা লি, আমার জন্য যেটা না ওইটার পিছনে যেন আমি না ছুটি, না লোভ করি। অনেক সময় আসছে না যে আমাকে ধনী হইতেই হবে, এরকম একটা কোমর বাইন্দা নেই যে আমাকে ধনী হইতে হবে বা আমার একটা গাড়ি থাকতেই হবে। অনেক সময় অনেকে বলে, হুজুর আপনি কি করতেছেন, তার গাড়ি আছে, তার গাড়ি আছে, তার গাড়ি আছে, আপনার নাই কেন? আমার নাই কেন এটা আল্লাহ ভালো জানে। আমি কি চুরি করবো নাকি এখন? এই মন মানসিকতা আপনার আমার রাখতে হবে। নাই তো নাই, নাই তো নাই, আমি চুরি করবো নাকি? এই বড় ব্যাপার, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন একটা জামানা আসবে মানুষ তার পরিবারের হাতে ধ্বংস হবে, পরিবারের হাতে ধ্বংস হবে। আর যদি পরিবার হাতে বাইচাও যায়, সে তার স্ত্রী এবং সন্তানদের কাছে বরবাদ হবে। বলছে কিভাবে? বলছে বাপ মা চাইবে সে অন্যায় কাজ করুক, তো সে কোনোভাবে বাইচা গেছে না, দিনের উপর মজবুত। এখন তার স্ত্রী তাকে চাপ দিচ্ছে সামাজিকতার জন্য, তার সন্তানরা চাপ দিচ্ছে, ব্যাস গুনার কাজে সে ঢুকে গেল, শেষ, খালাস। এই জন্য এটাকে সম্পদ মনে করতে হবে, বড় ব্যাপার এটা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য এই যে আমরা ইসলাম মজলিস আসি, এটা কোটি টাকার মালিক হয়ে যাওয়ার চেয়ে বেশি দামি। এটা নিজেকে নিজে বলতে হবে বারবার। আজকে যে আমি কিছু জিকির আজকের করলাম, এটা কি অনেক বড় একটা সম্পদ, এটা অন্তরের ভিতর ঢুকাইতে হবে। হযরত আবুল হাসান খেরকানী রহমতুল্লাহ বলছে, আমি 80 বছর মোরাকাবা দ্বারা আমার দিলের ভিতরে এই কথা ঢুকে গেছে, 80 বছর মোরাকাবার করার পরে আমার দিলের ভিতরে এই কথা ঢুকে গেছে যে 1 মিনিট জিকির করা এটা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পাওয়ার থেকে বেশি উত্তম। 1 মিনিট জিকির আজগার করা সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পাওয়ার থেকে অধিক উত্তম। মুফতি তকি উসমানী সাহেব বলতেছেন, আমার পিতা বলতেন, আমি হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ থেকে শুনেছি, তিনি আত্মগম্ভীরতা বা অহংকারের নিন্দা করতে গিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার উপর নিয়মতান্ত্রিক বড় কেউ থাকবে ততক্ষণ পর্যন্ত তার সাথে পরামর্শ করে চলবে। অহংকার থেকে বাঁচার জন্য, দিনের উপর চলার জন্য
মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কি বলতেছেন যে তোমার একজন মুরব্বী সবসময় থাকতে হবে, তার সাথে পরামর্শ করে সব কাজ করতে হবে। এটি হলো অহংকারতে বাঁচার এবং দিনের উপর চলার সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় পন্থা। এখন যখন এরকম কেউ থাকবে না, তখন সমকক্ষ লোকদের সাথে পরামর্শ করবে। সমকক্ষ লোক, এখন মুরব্বী আর পাচ্ছি না, তখন কি করবে? যে বন্ধু বান্ধবদের মধ্যে একজনকে কি বানায় নিবে, বন্ধুদের মধ্যে একজনকে শায়েক বানায় নিবে, যে আজকে তো আপনি আমার শায়েক। কেউ পাচ্ছে না, কি করবে? হয় হইতে পারেন এরকম সময়, বন্ধুদের মধ্যে যান, আজকে তো আপনি আমার। কারণ ওই রকম সম পর্যায়ে যারা এরাও সব মরে গেছে, নাই, এখন মরে গেছে সব। এখন কি করবে? তখন ছোটদের সাথে পরামর্শ করবে। পরামর্শ ছাড়া তবুও কোনো কাজ করা যাবে না। তখন ছোট একজনকে কি বানাইতে হবে? মুরব্বী বানাইতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয়, আরেকটা বিষয়, সেটা হলো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছেন যে থানভী রহমতুল্লাহ আলাই নিজেই এই কথার ব্যাখ্যা করে বলেন, নিয়মতান্ত্রিক বড় এই জন্য বললাম যে প্রকৃতপক্ষে বড়কে আর ছোটকে এই জ্ঞান তো কেবল আল্লাহ তাআলার কাছে আছে। আমি একজনকে সেরা মনে করে শায়েক বানাইলাম, আর আসলেই কি উনি সেরা কিনা? আমি তো মনে করতেছি আমার শায়েকই সেরা, আর বাস্তবে সেরা কিনা এটা আসলে কে জানে? আমি তো দাবি করতে পারি না, আমি মনে করতে পারি। এটা আগে বুঝতাম না। ওই বিভিন্ন খানকায় যেতাম, খানকায় গেলে দেখতাম প্রত্যেকেই ওই ঢালকানগরেও লিসানে আখতার, রুমিয়ে সানি, দ্বিতীয় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই মুরিদান এরকমটা বলে। তো প্রথমে এটা কেমন বাড়াবাড়ি লাগতো, এটা কেমন কথা, নিজের শায়েকের ব্যাপার কুতবে আলম বলে এই সেই। পরে দেখলাম না, আমাকে একজন সুন্দর একটা জবাব দিয়েছে আব্দুল মতিন সাহেবের খলিফা, বাপেরে তো বাপ ডাকতে ভালোই লাগে, এটি তো আসল ছেলের আলামত, বাপেরে বাপ ডাকতে ভালো লাগে, বাপেরে বাপজান ডাকতে আরও ভালো লাগে, বাপেরে সেরা পিতা বলতে আরও ভালো লাগে, ছেলের তো আলামত এটা। তো এরকম এই শায়েকের ব্যাপার মনে করতে পারবে, অসুবিধা নেই, বরং মনে করাটা উত্তম। যে যত বিষয়, রশিদ আহমেদ গঙ্গুই রহমতুল্লাহ বলছেন, যদি কোনো মজলিসে আমার বরাবর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ বসে, আর ডান পাশে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলী বসে, আর বাম পাশে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ বসে, আমি শুধু আমার শায়েকের দিকে তাকায় থাকবো, ডান বামে আমি তাকাবো না, এমনকি আমি এটা প্রয়োজনও মনে করব না। তো আসলে কে বড় বাস্তবে এটা কে জানে? এই জন্য উনি থানভী রহমতুল্লাহ আলাই কি বলছে? নিয়মতান্ত্রিক বড়। কে বড়? আল্লাহ তাআলা ভালো জানেন কে বড় আসলে। তো এইখান থেকে আরেকটা বিষয় জানা গেল, নিয়মতান্ত্রিক বড়। থানভী রহমতুল্লাহ বলতে পারতেন না যে বড় তার কাছে যাও, কারণ এটা বলেন নাই। কেন বলেন নাই? এটা তো আসলে আল্লাহ জানেন, আমি কিভাবে জানব? এই জন্য এরকম প্রশ্ন মাথায় আসা অবান্তর যে উনি বেশি বড় বুজুর্গ না উনি বেশি বড় বুজুর্গ। এক লোক আসছে, তো না আহমদ শফি সাহেব বুজুর্গ জীবিত, তো বলতেছে আহমদ শফি সাহেব বেশি বুজুর্গ না কাকড়া জুবাই সাহেব বেশি বড় বুজুর্গ। এটা আবার কেমন প্রশ্ন? তো বেকার প্রশ্ন না। ওই আলেম বেশি বড় নাকি ওই আলেম বেশি বড় তা তো বলতে হয় না। বাকি উনি তাবলীগের লাইনে অনেক বড় মুরব্বী, উনি খানকার লাইনে অনেক বড়, উনি মাদ্রাসার লাইনে বড় মুরব্বী। আসলে বড় কে এটা কে জানে? চলো ফালতু বিষয় নিয়ে আলোচনাও না করা। এই জন্য মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে যদি কেউ ওই প্রশ্ন করতো, এলোমেলো প্রশ্ন, উনি জবাব দিতেন না, উনি একটা হাদিস লেখা দিত, মিন হুসনুল ইসলামী তারকুহু মা লা ইয়ানিহি, মিন হুসনুল ইসলামী তারকুহু মা লা ইয়ানিহি। হাদিসের অর্থ হলো প্রত্যেকের ইসলামের সৌন্দর্য এটাই, ইসলামের সৌন্দর্য এটাই যে ইমানদার ব্যক্তি অহেতুক জিনিসকে পরিহার করবে, এটাই ইসলামের সৌন্দর্য। আমি আপনি ভালো মুসলমান তখনই হইতে পারবো যখন আমি অহেতুক জিনিসকে কি করব? ত্যাগ করব। অহেতুক জিনিসকে অবলম্বন করা যাবে না, কথার ক্ষেত্রেও না, কাজের ক্ষেত্রেও না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেন,
কখনো যদি তোমার মধ্যে অহংকার চলে আসে তখন চিন্তা করবে যে টয়লেটে আমার কি পজিশন রয়েছে, আমাকে এই অবস্থায় যদি কেউ দেখে তাহলে আমাকে ঘৃণা করবে। আল্লাহ তাআলা দেহের উপর চামড়ার আবরণ দিয়েছেন, এই চামড়া যদি সরে যায় তাহলে দেখতে পাবেন যে ভিতরে কেবল নাপাকি ভরা, কোথাও রক্ত, কোথাও পুঁজ, কোথাও পেশাব, কোথাও পায়খানা, শুধু চামড়ার পর্দা দ্বারা নাপাকি ঢেকে দিছে। এই হলো আপনার আমার হাকিকত। এমনিতে বড় অহংকার করছেন যে আমি এই, আমি সেই, আমি এই করবো, আমি সেই করব, কিন্তু মস্তিষ্কের স্ক্রু যদি একটু ঢিলা এসে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। এরপরও বলেন আমি বড়, আসলে শয়তান আপনাকে ধোকায় ফেলে রেখেছে। এই জন্য নিজের মূল উপাদান নিয়ে চিন্তা করুন। টয়লেটকে থানবীর রহমতুল্লাহ কী বানায় দিছে? মারেফতের দোকান বানায় দিছে। টয়লেটকে কী বানায় দিছে? মারেফতের দোকান বানায় দিছে থানবীর রহমতুল্লাহ। আমি এই, আমি সেই, এই আমরা অনেক সময় অহংকার করি না তো? মাঝে মাঝে চিন্তা করা, আমার মাথার স্ক্রু যদি আল্লাহ একটু ঢিলা করে দেয়, বেশি না একটু, তা আমার অবস্থাটা কী হবে? কোনো কারণে যদি বদ হজম হয়ে যায়, আমি এই করে ফেলবো, আমি সেই করে ফেলবো, কোনো কারণে বদ হজম হলো, 5 বার একটা টয়লেটে গেলাম আর আসলাম, আমার কি অবস্থা হবে? কোনো কারণে যদি চোখটা অন্ধ হয়ে যায় তো আমার কি হবে? কোনো কারণে যদি খুব বেশি জ্বর আসে আমার আপনার কি অবস্থা হয়? কিছুই। এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা, অহংকারকে অন্তরে আসতেই না দেওয়া। অহংকার আসলেই গুনার কাজ হবে, ভালো করে বুঝা রাখি। অহংকার আসলেই কি হয়ে যাবে? গুনার কাজ হবে। অহংকার এমন একটা জিনিস, আসবে গুনার কাজ আসবে। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইকে একবার বাংলাদেশের একজন সাথী, জিম্মাদার সাথে জিজ্ঞেস করলো যে প্রথম চিল্লায় যেরকম ফায়দা হয় পরবর্তী চিল্লায় ওরকম ফায়দা হয় না কেন? প্রথম চিল্লায় কি একটা ফায়দা হয়, খুব একটা আমলে লেনে তারা কি সব লেনে, তারপরে বর্তীদারেরা হইতে চায় না। কারণ কি? হযরত মাওলানা ইউসুফ সাহেব প্রথম চিল্লায় তো চিল্লাটা দেয় বড় বিনয়ের সাথে, যে আমি নতুন সাথী, আমি পারি না, আমি জানি না, আমার একটু শিখতে হবে, আমার শিখার দরকার। এইভাবে প্রথমে কি দেয় সবাই, প্রথম চিল্লাটা সবাই প্রথমে এইভাবে, আর পরে চিন্তা করে সাথীগুলি বানাইতে হইব, এই সাথীগুলোকে ঠিক করতে হইব, ওই সাথীগুলোকে কি করতে হবে? বুঝাইতে হইব, ওই সাথীগুলির একটু শিক্ষিত করতে হইব। সব তো পোলাপান দিচ্ছে আমার লগে, এটা বনাইতে হইব। আর এমন বনাই নিজের বলতে পারি না, পরে এটা হয়। ওই সালের মধ্যে প্রথম চিল্লাগুলোতে খুব ফায়দা হয় সবাই এই সাথে এই কাগজে শুনেতে যায়, কান্না করে দেয় সাথীদের সাথে নরম। পরে এই সবগুলো অন্যরকম হয়ে যায়। আমি যখন সাল দিছি তখন যেটা উল্টাপাল্টা করতে বলতাম যে আপনার মনে হয় 5-6 মাস হয়ে গেছে। হ্যাঁ, আপনার তো মনে হয় নতুন চিল্লা হইতেছে, মানে 1 চিল্লা মা 2 চিল্লা হইতেছে। হ্যাঁ, সবাইকে আরে এতে কেমনে কয়া যায়, গায়েব জানেনি, গায়েবের কিছু না, ওই আচার আচরণ দেখে বুঝে ফেলতাম। এই জন্য অহংকার আসতে না দাও। অহংকার দিলে ঢুকছে, এটা যদি তাড়াতাড়ি বের করতে না পারি গুনাহ হবে। আমার আচরণ বদলে যাবে। আমাদের হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের অন্যতম একটা মাদ্রাসা, যাকে মাদারে এলমি বলে, উম্মুল মাদারিস বলে, সমস্ত মাদ্রাসার মা। ওই মাদ্রাসায় মান্তিকের জন্য একজন উস্তাদের প্রয়োজন হইল, কঠিন মান্তিকের কিতাব। তো দেওবন্দে দরখাস্ত করলো। তো দেওবন্দ দরখাস্ত অনুযায়ী হযরত মাওলানা ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইকে পাঠাইলেন। হযরত মাওলানা ইব্রাহিম বালিয়াবি ওনাকে পাঠাইলেন। ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ মানতে খুব ভালো পড়াইতেন। হাটাজারি মান্তিকের কিতাবগুলো ওনাকে দেওয়া হলো প্রাথমিক অবস্থা, কিছু সাগরেদ তৈরি করবে, এরপর উনি ওনার মতো দেওবন্দে আবার চলে যাবেন। তো পড়াইতো। তো উনি হাটাজারির বাজার যেটা, বিকেলে ওইখানে থাকতো, সাগরেদের নিয়ে যাইতো। আর বড় আলেম, উনি গেলে আরও কয়েকজন এমনি থাকে, অনেক সব মজাক করে বলতেন এই যে এই গরুটা দেখতে, গরু বিক্রি, ওইখানে গরু বিক্রি বেচা কেন হইতো, হাট মিলতো। তো বলতো এই যে গরুটা দেখতেছো না, এই গরুটা আজকে বিক্রি হয়েছে। খবর নিত ছাত্ররা, আচ্ছা এই গরুটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, ওই যে সামনে যারা দেখতেছেন সে কিনছে। আবার বলতেছে এই গরুটা বিক্রি হয় নাই, তার মালিক তাকে নিয়ে যেতেছে। ও যায় বলতো আচ্ছা এই গরুটা কি বিক্রি হয় নাই? না ভাই, সারাদিন অনেক চেষ্টা করলাম, বেচা হয়নি। এরকম প্রত্যেক গরু দেখাই দিত, এই গরুটা বেচা হয়েছে, এই গরুটা বেচা হয়নি।
কিভাবে বলতেন, ছাত্ররা ধরলো যে হুজুর কিভাবে বলেন এটা আমাদের একটু শিখাই দেন। আরে তো শিখার কি আছে, যে গৌড়া খুব আগ্রহের সাথে যাইতে থাকে, ধাক্কা ধুক্কা ছাড়ে আগ্রহের সাথে চলে যেতেছে, এই গৌড়া বিক্রি হয় নাই, কারণ সে তার পুরান মালিকের কাছে যাচ্ছে এবং সে পুরান জায়গায় যাচ্ছে, পুরান অবস্থানে যাচ্ছে, তার সব জানা শোনা, ভয়ও নাই। আর যে গরুটা চলতে চায় না, টানতে হয়, স্যাঁচড়াইতে হয়, কুরবানির গরু এটা টাইনা আনতে হয়, স্যাঁচড়াইতে হয়, অনেক সময় পালায় যেতে চায় রাস্তায়, কারণ নতুন জায়গায় যেতেছে, একটা ভয় কাজ করে। তো এটা এইভাবে বইলা ফেলাই। তো ওই রকম আমাদের মনে অহংকার আসলে ব্যাস আমাদের চলাফেরা সব অন্যরকম হয়ে যাবে, আর বিনয় আসলে তখন অন্যরকম হবে। এই বিনয়ের দ্বারা আল্লাহ তাআলা, আল্লাহওয়ালারা, অনেক একাধিক আল্লাহওয়ালারা এই কথা বলছেন, আমাদের আকাবিরাও নকল করছেন যে শুধুমাত্র বিনয়ের কারণে এবং নিজেকে নিজে কুকুর এবং শুকুরের থেকেও ছোট মনে করার কারণে তাদের পজিশন, এরকম আল্লাহওয়ালাদের পজিশন ফেরেশতাদের থেকে উপরে পর্যায়ে চলে যায়। আর আমি বড় এই মনে করার কারণে আল্লাহ তাআলা তাকে এত নিচু মানের করে দেয়, সে মানুষের নজরে একসময় কুকুর শুকুরের চেয়েও খারাপ হয়ে যায়, কুকুর শুকুরের চেয়েও খারাপ হয়। এই যে বড় বড় মাস্তানরা, বড় বড় নেতারা, বড় বড় এই যে ক্ষমতাশালীরা যখন মারা যায় কি অবস্থা হয়, কুকুর শুকুরের চেয়েও খারাপ হয়ে যায় না তাদের অবস্থা? একজন মন্ত্রী ছিল বাংলাদেশের, মারা গেছেন। তো সে যখন মন্ত্রী ছিল তো অনেক ভিড় হইতো, সবসময় হট্টগোল হয়ে যেত। যখন মন্ত্রিত্ব ছুটে গেল, ক্ষমতাও সব হস্তান্তর হয়ে গেল ওনার থেকে, তো এয়ারপোর্টে পয়রা রয়েছে, দেখার কেউ নেই। খাদেম পেশাব করতে গেছে, এয়ারপোর্টে পয়রা রয়েছে, কেউ তার দিকে তাকায়ও না। এবং ফেসবুকে যখন আসছে সবাই বলতেছে বিচার হয়েছে, উত্তম হয়েছে। মানে দুনিয়াতেই কত নিকৃষ্ট একটা জীবন তাদের। আরেক মন্ত্রী মারা গেছে, তো ফেসবুকে ট্রোল আর ট্রোল, এবার তো জাহান্নামের বাইরেই গো, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অথচ একজন আদনা দরজার মুসলমান মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়, আর এ মারা গেছে দেখে সবাই কি খুশি। কেন? সে এত টাকা আত্মসাৎ করছে, আর তার এত কুকীর্তি আর এত খারাপ কাজ, তার সে মারা যাওয়ার কারণে সবাই কি হয়ে গেছে খুশি। এখান থেকে আমাদের ইবরত হাসিল করতে হবে, ইবরত হাসিল করতে হবে। এক ইংরেজ সেই ইতিহাসের কিতাবে বলছে, বলতেছে আমি তো ভারতবর্ষে আসছিলাম একটা দায়িত্ব নিয়ে, কিন্তু আইসা দেখলাম এই ভারতবর্ষে একজন বাদশাহ আছে, সে থাকে হলো জমিনের নিচে, কিন্তু তার রাজত্ব হলো জমিনের উপরে। নাম হইল খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই। থাকে জমিনের নিচে আর রাজত্ব চালায় জমিনের উপরে। মানে এত প্রভাবপত্তি শান শৌকত দেখলাম তার নামের উপর অনেক কিছু হয়ে যেতেছে। তার নাম শুনলে সবাই রহমতুল্লাহ আলাই বলে, তার ঘটনা শুনলে সবার মধ্যে কি আইসা যায়, একটা অন্যরকম আবেগ আইসা যায়। আল্লাহ যারা, তাদের ঘটনা শুনলে কেমন লাগে আমাদের, একটা অন্যরকম স্পিরিট আসে, জোশ আইসা যায় ইবাদত বন্দেগীতে। এই জন্য আল্লাহ মুকুটবিহীন সম্রাট বলা হয়েছে তাদের। এরা হলো মুকুটবিহীন সম্রাট। আল্লাহ তাআলা আমাদেরকে মুকুটবিহীন সম্রাট বানাবে যদি আমরা তাদেরকে ফলো করতে পারি। তাদের জিন্দিগির মধ্যে অনেক ত্যাগ কুরবানি ওনারা করে গেছেন, যার কারণে আল্লাহ তাআলা এই পর্যায়ে নিয়ে আসছেন। আজকে একজন আল্লাহওয়ালা মইরা জিতেছে, কিন্তু তার মতো কেউ হইতে পারতেছি না আমরা। এটা দুঃখজনক না? খালি হয়ে যেতেছে। ওনাদের পর্যায়ে ওনাদের মতো হইতে হইব তো আমাদের। খালি থাকতে রাখা যাবে না তো, খালি রাখলে ওইখানে কি দুনিয়াটা কীভাবে কিয়ামত এসে যাবে। এই জন্য আমাদের ইবাদত বন্দেগী বাড়ায় দিতে হবে, আত্মশুদ্ধির লাইনে মেহনত বাড়ায় দিতে হবে। আমাদেরকে জামানার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হইতে হইব, ইনশাআল্লাহ হওয়া সম্ভব। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ হওয়া সম্ভব, খাজা বাকি বিল্লাহ হওয়া সম্ভব, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ হওয়া সম্ভব। হওয়ার চেষ্টা করি, জিকির বাড়ায় দেই, গুনাহকে ছেড়ে দেই, প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করি, ব্যাস হয়ে যাবে। গুনাহ ছেড়ে দিব, প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করবো, আর কি হারাম খাবো না। আজকে যে 4টা গুণ হলো, এই 4টা গুণের ভিতর সব কিছু আইসা গেছে। اهدنا الصراط المستقيم
আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।